বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে গরুর গোশ রান্না হবে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নেব। এখন আমি গোলমরিচ, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিলাম। এখন এলাচের গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে পেঁয়াজটা আমি ভাজি করে নেব। তার সাথে কিছু তেজপাতা দিয়ে দিলাম। এই যে আমার পেঁয়াজটা একেবারে লাল লাল হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। এই যে গরম পানি দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঠ দিয়ে চুলায় রান্না হচ্ছে, সেই জন্য একটু ধোঁয়া। এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লবণ, এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা সেই দিয়ে দিলাম। এখন সুন্দর করে মরিচ মশলা আমি কষাই নেব। আজকে গরুর গোশ করব। এখন আমি গরুর গোশগুলো দিয়ে দিলাম। এই দেখেন, খুব সুন্দর করে গরুর গোশ দিয়ে দিলাম। এখন আমি কষাই নেব সুন্দর করে, খুবই সুন্দর করে কষাই নেব গরুর গোশটা। এই দেখেন, এই একটা বড় হাড্ডি পা, এটার শ্বাসটা খেতে খুবই মজা হয়। এই যে গোশের সাথে কলিজাও আছে, কলিজা মিলানো আছে। এই যে কলিজা, এই যে কলিজা। এখন জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম গোশটারে। এই আমার গরুর গোশ কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দেব। সুন্দর করে আলু দিয়ে কষাবো। নূতন আলু, বড় বড় নূতন আলু। এই যে খুব সুন্দর করে কষাচ্ছি। এখন এই আলু দিয়ে কষাইয়া ঝোলের পানি দিয়ে দেব। গোশের কালারটা কত সুন্দর আসছে, খুবই সুন্দর। এই দেখেন, মাটির চুলায় রান্না, খুবই মজা হয়। এই আমার গোশ আলু দিয়ে কষানো হয়ে গেছে। দেখেন কালার, অসাধারণ কালার আসছে, খুবই সুন্দর। দেশি গরু আর মাটির চুলায় রান্না হয়েছে, যেহেতু সেই রকম স্বাদ হবে। এখন আমি ঝোলের জন্যে পানি দিয়ে দিলাম। দেখেন, ঝোলের জন্য পানি দিলাম। দেশি গরুর গোশ রান্না হয়েছে। আমরা তো শহরে বসে ইন্ডিয়ান গরু সেইগুলো খাওয়া পরে, দেশি গরুর গোশ দেশে বসে খাচ্ছি। কালারটা সেই আসছে, দেখেন কালারটা অসাধারণ কালার আসছে। এই দেখেন গরুর গোশ হয়ে গেছে আলু দিয়ে। এই গরুর গোশ আজকে চালের গুঁড়ির রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য একটু ঝোল একটু বেশিই রাখবো। চালের গুঁড়ির রুটি সেটাও বানানো হচ্ছে, অনেক বানানো হয়ে গেছে। আমার গোশটা হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দেবো। অসাধারণ কালার আসছে। চালের গুঁড়ি দিয়ে, চালের রুটি দিয়ে খাওয়া হবে। রুটি বানানোটা সেটাও দেখাবো। এই যে অনেক রুটি বানানো হয়েছে, অনেক রুটি। এই যে অনেক রুটি বানানো হয়েছে, এই যে অনেক রুটি বানানো হয়েছে। ওই যে ভাজ দিছে, খুব সুন্দর করে ভাজ দিছে রুটি, চালের গুঁড়ি দিয়ে রুটি। এই অনেক ভাজা হয়ে গেছে। এখন আমি বানানোটাও, এই দেখেন গরুর গোশ আলু দিয়ে রান্না হয়েছে, চালের রুটি দিয়ে খাওয়া হবে। এই খুব সুন্দর কালার আসছে। দেশি গরুর গোশ, চুলাইয়ের রান্না, কাঠ দিয়ে রান্না, খুবই মজাদার রান্না হয়েছে। এই এই যে
এই চালের রুটি, এই চালের রুটি দিয়ে খাওয়াবে সবাই। প্লেটে গোশ, রুটি, চালের রুটি আর দেশি গরুর গোশ, চুলায় রান্না, কাঠ দিয়ে রান্না হয়েছে চুলা। আমি খাই, তুমি এটা দেখো, খুবই অসাধারণ। এই এই যে খাচ্ছে, এই যে আমার মেয়ে খাচ্ছে, খুব সুন্দর করে খাচ্ছে, মজা করে খাচ্ছে, খুবই মজা হয়েছে।